আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার, দেখতেই পারতেছেন 30/3/2026 প্রকাশিত। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে বেশ কিছু পদের নাম রয়েছে, পদসংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সকল কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যদি এইটাতে আবেদন করতে পারেন, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এক কথায় যত নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিম্ন বর্ণিত পদসমূহে পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো এখানে বাংলা বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে পদের সংখ্যা একটি রয়েছে। পদের নাম সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদে কিন্তু, অর্থাৎ এখানে যে সবগুলো পদ কিন্তু স্থায়ী, বাট কয়েকটা পদ শুধুমাত্র অস্থায়ী। অস্থায়ী হলেও কিন্তু এগুলো সবগুলো স্থায়ী পদ আর কি। তো যারা বাংলাতে বাংলা বিভাগ নিয়ে যারা লেখাপড়া করছেন বাংলা ডিপার্টমেন্ট থেকে, আপনারা এই যে সহযোগী অধ্যাপক বাংলা বিভাগে আবেদন করতে পারবেন, একটি পদ রয়েছে। এছাড়াও ইংরাজি বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী অধ্যাপক পদে। এছাড়াও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। অর্থনীতি বিভাগে নিয়োগ দেওয়া হবে, ৩টি পদ রয়েছে। তো যারা অর্থনীতি বিষয়ের উপর যারা লেখাপড়া করেছেন, আপনারা কিন্তু এই 3টি পদ রয়েছে এখানে। তো আপনারা এটাতে আবেদন করতে পারেন। এছাড়াও চারুকলা বিভাগে একজনকে দুইজনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার পেইন্টিং ডিসিপ্লিন একটি পদ রয়েছে। এছাড়াও ক্রাফট অ্যান্ড ফ্যাশন ডিজাইনে একটি পদ রয়েছে। মোট কিন্তু 2টি পদ রয়েছে। প্রভাষক নিয়োগ দেওয়া হবে চারুকলা বিভাগে। এছাড়াও প্রভাষক স্থায়ী নিয়োগ দেওয়া হবে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এবং অস্থায়ীভাবে দুইজনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এখানে পাবলিক হেলথে কিন্তু মোট 3টি পদ রয়েছে, একটি হচ্ছে স্থায়ী এবং 2টি হচ্ছে অস্থায়ী পদ রয়েছে। তো আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে একটি পদ রয়েছে, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে, এবং অস্থায়ীভাবে 2টি পদ রয়েছে। মোট কিন্তু 3টি পদ রয়েছে, 3জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা এই ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করেছেন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া করেছেন, আপনারা এই পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ পদে আবেদন করতে পারবেন। এছাড়াও পরিসংখ্যান ও উপাত্ত বিভাগে একটি পদ রয়েছে, যেখানে প্রভাষক নিয়োগ দেওয়া হবে, এবং প্রভাষক স্থায়ী ও অস্থায়ী 2টি পদ রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে, যারা লেখাপড়া করেছেন। তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। এখানেও কিন্তু মোট 3টি পদ রয়েছে। এছাড়াও 9 নম্বরে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি প্রভাষক নিয়োগ দেওয়া হবে। তো আপনারা স্থায়ী পদ, এটাতেও চাইলে আবেদন করতে পারেন। এখানে মোট 2টি পদ রয়েছে। তো যারা ইনস্টিটিউট অফ যারা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে যারা লেখাপড়া করেছেন, তারা কিন্তু এই যে প্রভাষক স্থায়ী, এটাতে আবেদন করতে পারেন, ঠিক আছে? সো এইখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যে ডিপার্টমেন্টের উপর থেকে লেখাপড়া করেছেন, মাস্টার্স করছেন, লেখাপড়া শেষ করছেন, আপনারা কিন্তু সেই পদে আবেদন করতে পারবেন। তো এরপরে এখানে দেওয়া হয়েছে জাতীয় বেতন স্কেল বেতনক্রম, সহযোগী অধ্যাপক 50,000 থেকে 71,200 টাকা বেতন। এছাড়াও সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার বেতন ধরা হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত, এবং প্রভাষক নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু 22,000 থেকে 53,060 টাকা বেতন ধরা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলী দেওয়া রয়েছে জব GUNIB ইডু ওয়েবসাইটে তথা অথবা নিম্নলিখিত কিউআর কোড স্ক্যান করে পাওয়া যাবে। অর্থাৎ এই সার্কুলারের মধ্যে কিন্তু আরো বেশ কিছু বিষয় আপনাকে আরো ক্লিয়ার হতে হবে, অর্থাৎ কোন পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কিনা, এটা যদি আপনারা জানতে চান, তো ওয়েবসাইট থেকে জানতে হবে ওটা। তো এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে এখানে বলে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে জেনে নিতে হবে। তো আপনারা যারা এইটাতে আবেদন করতে চাচ্ছেন, তো আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন jobs.guniv.edu লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখানে আপনি প্রবেশ করে আপনি সকল ইনফরমেশনগুলো, ডিটেলসগুলো বিস্তারিত দেখে নিতে পারবেন। এছাড়া আপনি কিউআর কোডটা দেওয়া আছে, আমি আপনাদেরকে জুম করে দিচ্ছি। এই কিউআর কোডটা যদি আপনার স্ক্রিনশট দিয়ে, আপনার গুগলের লেন্স দিয়ে যদি আপনারা কিউআর কোডটা ধরেন, তাহলে কিন্তু আপনারা সকল তথ্যগুলো পেয়ে যাবেন। এছাড়াও সহায়তার জন্য এখানে বেশ কিছু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, 2টি মোবাইল নাম্বার, যেখানে 9টা থেকে আপনার বিকেল 5টার মধ্যে ফোন করে আপনি কিন্তু এইটার সম্পর্কে যে কোনো তথ্য জেনে নিতে পারবেন। স্বাক্ষরিত রেজিস্টার ভারপ্রাপ্ত, ঠিক আছে? তো এছাড়াও কিন্তু এখানে মেইলও একটা দেওয়া আছে, আপনি মেইলের মাধ্যমেও জেনে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। তো ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।